গণঅভ্যুত্থানের ৬.৫ মাস পর আবারও রাজপথে ছাত্র জনতা। স্বৈরাচার সরকার পতনের পর এবার লক্ষ্য নতুন বাংলাদেশ বিনির্মাণ। সারা দেশ থেকে আসা তরুণ যুবাদের মিছিলের স্রোত গিয়ে জমা হয় জাতীয় সংসদ ভবনের সামনের সড়কে। নতুন রাজনৈতিক ব্যবস্থা গড়ার শপথ নিতে, নতুন রাজনৈতিক দল গঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিকাল 4:30টার দিকে ধর্মগ্রন্থ পাঠ ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। সেখানে যোগ দেয় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য, আহত এবং বিএনপি জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বক্তব্যে গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরে দেশের মানুষের স্বপ্ন বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন নতুন দলের নেতারা। আগামীর বাংলাদেশে তরুণরা নেতৃত্ব দিয়ে চাঁদাবাজ দখলদার মুক্ত বাংলাদেশ কায়েম করবে। এদেশে কামারের ছেলে প্রধানমন্ত্রী হবে, কুমারের ছেলে প্রধানমন্ত্রী হবে। এদেশে যোগ্যতার ভিত্তিতে এদেশে নেতৃত্ব উঠে আসবে। আমাদের যত প্রতিবেশী দেশ আছে তাদের সাথে আমাদের নতজানু পররাষ্ট্রনীতি আমাদেরকে পিছিয়ে রেখেছে। সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের একটি নতুন রাজনৈতিক দল প্রয়োজন। শুধুমাত্র কোনো ব্যক্তি বা পরিবারের স্বার্থ সংরক্ষিত হবে না, রাজনীতি হবে মানুষের পাশে দাঁড়ানো, জনগণের কথা বলা। কেন্দ্র থেকে ওই একদম গ্রাম পর্যন্ত, রুট পর্যন্ত যেন নিজেদের ভিতরে সুস্থ একটি প্রতিযোগিতা হয়। দয়া করে যেন আমরা কাউকে প্রতিপক্ষ না মনে করি। সন্ধ্যায় নতুন রাজনৈতিক দলের নাম ও শীর্ষ নেতৃত্ব ঘোষণা করেন গণঅভ্যুত্থানের শহীদ ইসমাইল হোসেন রাব্বির বোন মিম আক্তার। নতুন রাজনৈতিক দলটি বাংলাদেশে আত্মপ্রকাশ করতে যাচ্ছে, তার নাম জাতীয় নাগরিক পার্টি। কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব বলেন, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন দলের অন্যতম প্রাথমিক লক্ষ্য। এই তরুণরা স্বপ্ন দেখে আগামীর বাংলাদেশ এক নতুন সংবিধানের মাধ্যমে পরিচালিত হবে। এরপর ঘোষণাপত্রে ব্রিটিশ বিরোধী আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, 90 এবং 24-এর অভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরে নাহিদ ইসলাম দ্বিতীয় ঘোষণাপত্র দেওয়ার জোর দাবি জানান। আমাদের সেকেন্ড রিপাবলিকে জাতীয় স্বার্থ সুরক্ষায় শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে। ভেঙে পড়া রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো পুনরায় গড়ে তোলা ও তাদের গণতান্ত্রিক চরিত্র রক্ষা করা হবে আমাদের রাজনৈতিক অগ্রাধিকার। আমরা এমন একটি রাজনৈতিক সংস্কৃতির বিকাশ চাই যেখানে সমাজে ও রাষ্ট্রের সর্বস্তরে বিভেদের বদলে ঐক্য, প্রতিশোধের বদলে ন্যায় বিচার এবং পরিবারতন্ত্রের বদলে মেধা ও যোগ্যতার মানদণ্ড প্রতিষ্ঠিত হবে। এ সময় বিভাজনের রাজনীতি বাদ দিয়ে জনগণের স্বার্থকে সামনে রেখে রাষ্ট্র বিনির্মাণের অঙ্গীকার করেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম এই নায়ক। আমরা আজকের এই মঞ্চ থেকে শপথ করতে চাই যে বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না। বাংলাদেশে ভারতপন্থী, পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাঁই হবে না। আমরা বাংলাদেশকে সামনে রেখে, বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে সকলে ঐক্যবদ্ধভাবে রাজনীতি এবং রাষ্ট্র বিনির্মাণ করব। শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই নতুন স্বাধীনতা সরকার পতন করে আরেকটি সরকার বসানোর জন্যই ঘটেনি বলেও জানান নতুন দলের এই শীর্ষ নেতা। ক্ষমতা না জনতা, জনতা জনতা, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ। 1969 থেকে 2024 এই 55 বছরের ইতিহাসে 3 গণঅভ্যুত্থানে 3 স্বৈরাচার সরকারের পতন হয়। সবশেষ 2024-এ আওয়ামী লীগ সরকার পতনের পর এই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেয়া তরুণদের উদ্যোগে আত্মপ্রকাশ হলো এক নতুন রাজনৈতিক দল, যেখানে যুক্ত হচ্ছেন বিভিন্ন দল, মত ও পথের মানুষ, যারা বলছেন আগামীর বাংলাদেশে এক নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণ করবেন তারা। তাই কি নতুনত্ব আসছে সেটি দেখার প্রত্যাশায় গোটা বাংলাদেশ। হাসিবুল্লাহ, এখন মানিক মিয়া ভিডিও, ঢাকা।